অলরাইট, গুড মর্নিং সবাই, কেমন আছো? চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই ডেলি অবজারভেশন। রাইড তো আমার জীবন থেকে একদম চলেই গেছে বলতে পারো। যাই হোক, যাচ্ছি অফিসের দিকে। কয়েকদিন ধরে খুব ভালোই বৃষ্টি হচ্ছে কলকাতায়। বৃষ্টি হওয়ারই কথা, তার মেন রিজন হচ্ছে ভোট। মানে ভোটে হাওয়া গরম ছিল তো, এই জন্য বৃষ্টি হচ্ছে এখন। না, এবারে কিন্তু একটা জিনিস যেটা বলতেই হয় সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল প্লাস পুরো কলকাতা খুব সুন্দরভাবে শান্তভাবে ভোট হয়েছে। মানে সেরকম বিশাল যে কিছু যেরকম হয় আর কি, ওয়েস্ট বেঙ্গলে যেরকম ভোট হয়ে এসছে এই বিগত কয়েক বছরে, তার থেকে তো মোটামুটি যথেষ্ট ভালো ভোট হয়েছে, সেই নিয়ে কোনো ডাউট নেই। কলকাতায় ভোট ছিল 29 তারিখ, তার আগের দিন আমার ডিউটি ছিল। না সরি, কলকাতায় ভোট ছিল 29 তারিখ, আর আমার ডিউটি ছিল তার ঠিক পরের দিন 30 তারিখে। দেন তখনও দেখেছি রাস্তাঘাট মোটামুটি ভালোই লোকজন মোটামুটি রয়েছে। দোকানপাট কিছু বন্ধ অবশ্য, কেননা এখানে অনেকেই আছে যারা যারা বাইরে থেকে এসে ব্যবসাপত্র করে, তো তাদের জন্য তারা ভোট দিতে বাইরে গেছিলো। সেই রিজনের জন্যই আর কি, সেই রিজনের জন্যই ভোটটা এই এরকমভাবে হয়েছে, প্লাস রাস্তাঘাট ফাঁকা ছিল বলতে পারো। ওয়েস্ট বেঙ্গলে ভোট নিয়ে একটা খুব বাজে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এখানে ভোট হলে ভোটের ঠিক পরে পরে বেশ অনেক মানুষের মৃত্যু হয়, মানুষ মারা যায়। যেসব পলিটিক্যাল দলগুলো রয়েছে তাদের মধ্যে যে ঝামেলাগুলো হয়, সেই ঝামেলার থেকেই আর কি এই গণ্ডগোল হয়, মানুষ মারা যায়। ভোট কিন্তু অন্য রাজ্যেও হয়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল পার্ট আর বাইরের অন্য জায়গার অন্য স্টেটের পলিটিক্স সম্পূর্ণ আলাদা। বাইকটা এর মধ্যে আমি সার্ভিস করব, আর আমি সার্ভিস করি হচ্ছে সায়েন্স সিটি থেকে যে রাস্তাটা বাসন্তী হাইওয়ের দিকে যাচ্ছে সেই রাস্তাতেই মোহন মোটর সুজুকি, ওখান থেকে আমি সার্ভিস করাই। খুব জেনুইনলি খুব ভালো কাজ করে। বেসিক্যালি যেটা হয়, অনেকেই আসে বাইকের অনেক বেশি প্রেশার থাকে, তো যার জন্য আর কি অনেকেই ওই আর কি অল্প স্বল্প কোনো রকমভাবে করে আর কি ছেড়ে দিল, এরকম একটা ব্যাপার থাকে। তো ওখান থেকেই আমি সার্ভিসটা করব, কিন্তু এখন দেখার ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি কবে করতে পারি। সেটা কবে হবে সেটাই আমি এখন ভাবছি, কবে করাবো। সার্ভিসের ডেট হয়ে গেছে, অয়েল চেঞ্জও করাতে হবে। হেলমেটটা আমার দিকেই আসছিল, আমার দিকে যদি আসতো কি যে হতো, কন্টেন্টই কন্টেন্ট। ভাগ্য ভালো টসটা করলাম বলে। ও মাই গড, না একদম কাজ মিটে যেত আমার। হেলমেটের লক যদি ভালো না থাকে ভাই, লাগানো উচিত নয়। পেছনে যেসব গাড়িগুলো আছে তাদের মানে ওখানে যদি চাকায় যদি চলে আসে তাহলে আর দেখতে হবে না। অনেক দিন পরে এই দিকের রাস্তায় এলাম, আর এদিকের রাস্তায় এসছি মানে বুঝতেই পারছো, আজকে আমি মা ফ্লাইওভার হয়ে যাব। আর মা ফ্লাইওভার হয়ে যাব তার মানে আজকে রোববার। ইকুয়েশনটা বুঝে নাও। आप क्रोनोलॉजी समझ लीजिए। যখনই দেখবে যে আমি মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, তার মানে ভাববে যে রোববার দিনটা।
আমার যতটা জানা আছে এখানে এই মেট্রো কাজ নিয়ে, সেটা হচ্ছে যে খিদিরপুরের যে সেন্ট থমাস স্কুল, সেখান থেকে কিন্তু ওই টানেল বোরিং মেশিন সেইটা কিন্তু ওখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং সেটা খুঁড়তে খুঁড়তে এখন প্রায় ময়দানের কাছাকাছি চলেও গেছে, যেটা আমি শুনেছিলাম। এখন কথা হচ্ছে যে খিদিরপুরের এদিকেও তো লাইনটা ঢুকবে, মানে আমাদের এদিকটা খিদিরপুর থেকে টুয়ার্ডস মাঝেহাটের দিকে, সেটা অবশ্য কিছুটা ব্রিজ আর কিছুটা আন্ডারগ্রাউন্ড। এবার আমি ঠিক জানি না যেখান থেকে টানেলটা হচ্ছে আর কি খিদিরপুর থেকে, তার আগে পর্যন্ত সেটা কি ওপেনলি থাকবে নাকি ব্রিজ থাকবে আমি জানি না। সো এই জায়গাটা মানে এর আগে পর্যন্ত এদিকটা তো কিছু কাটাকাটি কিছু করেনি, সেটাই দেখার ব্যাপার। অলরাইট, চিড়িয়াখানা। অলরাইট, ও ভাই, বাহ 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 বাহ, সিগন্যালটাও খুলে গেল। এই যে রিসেন্টলি আমাদের কলকাতায় যে বৃষ্টি হলো, এই যে ফ্লাইওভারটা এজেসি বোস রোড ফ্লাইওভার, এটাতে পুরো জল। আচ্ছা, আমার একটু স্পিড বেশিই আছে এখানে, স্পিড লিমিট 60, আমি একটু চালাচ্ছি জোরে। এক্সট্রিম ক্রস করে বেরিয়ে গেল, এক্সট্রিম 125। আমি খালি একটা জিনিসই ভাবি, মানে ব্রিজের ওপরে ফ্লাইওভারের ওপর কীরকমভাবে জল জমে, ইম্পসিবল জিনিসপত্র। রাস্তাঘাট মোটামুটি ভালোই ফাঁকা আজকে, মা ফ্লাইওভার তো ফাঁকাই। ও মাই গড, তাপ্তি দেওয়া রোড। ও कि घुंघरू टूट गए। বাড়ি থেকে টয়লেট করেই বেরিয়েছিলাম, বাট এখন হঠাৎ করে আমার টয়লেট পেয়েছে, আর তার মধ্যে এরকম জার্কিং। উফ, এটা পলিউশন না ফগ আমি তো বুঝতে পারছি। দূরের বিল্ডিংগুলো খালি দেখো, কিছু দেখা যাচ্ছে না, পুরো একদম চারদিকটা অন্ধকার অন্ধকার টাইপের হয়ে যাচ্ছে। যাক, তাও রোববারের দিনে এরকম একটা ওয়েদারে মা ফ্লাইওভার দিয়ে তো বাইক চালাচ্ছি, তাও কিছুটা আর কি মনে হয় যে হ্যাঁ একটা রাইড ফাইড হচ্ছে আর কি। না, এমনিতে ওয়েদার যথেষ্ট ভালো। এরকম এরকম মেঘলা মেঘলা থাকলেই সববার ভালো লাগে। অন্তপক্ষে গায়ে রোদ তো লাগছে না, গরম তো লাগছে না, একটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। অলরাইট, এবার আমরা এখান থেকে নিয়ে নেব লেফট ফর রুবি। আর আজকে আমরা আর পাহাড় দেখতে পাবো না, কলকাতার ওদিকে যে পাহাড় আছে সেই পাহাড় আজকে আমরা দেখতে পাবো না। অসাধারণ লাগছে, অসাধারণ। না, পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে গাইস, সেই যে দূরে পাহাড়, সেই যে অ্যাকশন ক্যামেরায় আসছে কিনা জানি না, ওই যে পাহাড়। আমি যেটা করি প্রত্যেকবার, এখানে আমি গাড়ি নিউট্রাল করে দিই, একটুখানি হলেও তো তেলটা বাঁচবে, গাড়ি স্মুথলি নেমে যায়। আপ টু ওই বাম্পার অব্দি আমাকে কিচ্ছু করতে হবে না। অলরাইট, আমরা এসে গেলাম বাসন্তী হাইওয়ে। আমি এখান থেকে সার্ভিস করতে যাই, এই রাস্তা দিয়ে ভেতর দিকে ঢুকে যেতে হয়। আমি জানি না যে ওই ওখানে শ্যুট করতে দেয় কি না, যদি শ্যুট করতে দিত তাহলে আমি নিশ্চয়ই দেখাতাম। ওইদিকে যে রাস্তাটা চলে গেল দেখলে, সেটা হচ্ছে বাসন্তী হাইওয়ে। অনেকগুলো গাড়ির ওখানে সার্ভিস সেন্টার রয়েছে, গাড়ি বলো বাইক বলো। অলরাইট, তাহলে আমি তো আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম।
আশা করি ব্লগটা ছোটোই হয়েছে। আমি এখন ছোট ছোট ব্লগই দেওয়ার চেষ্টা করছি। বেশিক্ষণের ব্লগ দিলে অনেকেই আছে যারা দেখতে চায় না, বিশেষ করে যারা ডেইলি অবজারভেশন দেখে। হ্যাঁ, কোনো যদি পার্টিকুলার ব্লগ হয় বা ট্রাভেল ব্লগ বা কোনো কিছু, তখন সেইটা অনেকেই দেখে, বেশ অনেকক্ষণ ধরেই দেখে, কেননা একটা জায়গা এক্সপ্লোর করছি। ডেইলি অবজারভেশনের ক্ষেত্রে হয়তো সেই ব্যাপারটা নেই, আমি ঠিক জানি না। যারা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের ডেইলি অবজারভেশন কিন্তু লোকে দেখে, ভিউজ ভালোই সেরকমভাবে যায়, মানে একটা ভিডিওতে কন্টিনিউটি থাকে। বাট আমি তো ছোটোখাটো ব্লগার। যাই হোক, ভিডিওটাকে ছোটো রাখারই চেষ্টা করব, সেটা এডিটেই বোঝা যাবে। চলো, দেখা হচ্ছে আবার কোনো একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।